বর্ণিল আয়োজনে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আমিল 2024 শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই সুন্দর আয়োজনের মুহূর্তে ছাত্র ও শিক্ষকদের মেলবন্ধনে যেন কিছু মুহূর্তের জন্য আনন্দের জোয়ার বইতে শুরু করে নগরের আরবি কনভেনশন হলে। শনিবার 28 জুন বিকেল 3টা থেকে নগরের বহদ্দারহাটের আরবি কনভেনশন হলে অনুষ্ঠানটি শুরু হয়ে গড়ায় রাত 10টা পর্যন্ত। 221 জনের বৃহৎ এই ব্যাচটি আয়োজনটি করে সাড়া ফেলেছে গোটা মাদ্রাসা জুড়ে। এর আগে ছাত্র শিক্ষকদের পুনর্মিলনীর এত বড় অনুষ্ঠান আর হয়নি বলে জানিয়েছেন মাদ্রাসার শিক্ষকরা। মোট 3টি অধিবেশনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এক দফায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শুরু হয় প্রথম অধিবেশন। পরে একে একে অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। তো আমরা চাই যে আমাদের ছাত্ররা আমাদের চেয়ে আরো বড় হোক। আমার প্রাণপ্রিয় ছাত্র, সেই জন্য একটা প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত। অন্তর্স্থল থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। দুই অধিবেশনে সুরেলা কণ্ঠে হামদ ও নাত পরিবেশন করা হয়। এর আগে চমক রেখে উক্ত ব্যাচের শিক্ষার্থীরা ইংরেজি এবং আরবিতে বক্তব্য প্রদান করেন, যা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। I'm truly grateful for this opportunity to speak on a very important topic, the role of an Islamic scholar in building a healthy society. فيه دليل أن محبة الإمام الحسين رضي الله تعالى عنه سبب لمحبة الله سبحانه وتعالى. জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আব্দুল আলিম রেজভী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানি রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন। মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস মোহাম্মদ আশরাফুজ্জামান আল কাদেরী। এতে শাইখুল হাদিস আল্লামা সোলাইমান আনসারি, মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী, আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ আল কাদেরী ও অতিথিবর্গ উপস্থিত ছিলেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।